নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততেই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে বিপত্তারিণী পুজো, আর আমরা বিপত্তারিণী পুজো করছি। তো চলুন আর বেশি কথা না, আবার সকাল সকাল একদম বাসি ঘর ঠর মুছে নিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। এবার স্নান করতে যাই। তো চলুন, দেখা হচ্ছে পরে। স্নান করা হয়ে গিয়েছে, এবার ঠাকুরটা চট করে দিয়ে নিই, কারণ একটু তাড়াহুড়ো আছে। তো স্নানটা করে নিয়েছি, এবার ঠাকুরটা দিয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো ওই যে ঠাকুর দিয়ে নিয়েছি, আর এখন রান্নার দিকে যাব, কারণ আজকে তো আমরা 13টা লুচি খাবো। তো 13টা লুচি খাওয়ার জন্য যা যা রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করে দেন খাওয়া দাওয়া হবে। তো আজকে 13টা লুচি, আর সারাদিনে কিছু খেতে পারবো না। তো চলুন, একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, তাড়াতাড়ি করে নিই। গেল বছর সদ্য হায়দ্রাবাদে আসার পরে বিপত্তারিণী পুজোই ছিল আমাদের প্রথম উপোস করে পুজো দেওয়া। তাই প্রথম অচেনা একটা জায়গায় চলে গিয়েছিলাম। আর এই যে হায়দ্রাবাদ কালীবাড়িতে প্রথম গিয়েছিলাম আমরা, আর ওখানে পুজো দিয়েছিলাম। তখন তো ব্লগিং স্টার্ট করিনি, তাই আর কোনো আলাদা করে ভিডিও করা হয়নি। এই ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এটা মনে হতেই পারে যে এখন আমি ছবিগুলো কেন দিচ্ছি, কারণ এবছর আমরা হায়দ্রাবাদে থেকেই বিপত্তারিণী পুজো করেছি, কিন্তু কোনো রকম পুজো দিতে যেতে পারিনি। আমরা বাড়িতে বসেই উপোসটা করেছি, আর নিয়ম মেনে 13টা লুচিও খেয়েছি। কিছু সমস্যা ছিল বলে সেই জন্য আর যেতে পারিনি, কিন্তু বাড়ি গিয়ে অবশ্যই পুজো দিয়ে আসবো মায়ের কাছে। তো সেই জন্যই সকাল সকাল স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়ে আর রান্নাবান্নার দিকে চলে এসেছি। তো প্রথমেই আমি সুজিটা করে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। সুজিটা ঘিয়ে একদম ভেজে নিয়ে তারপরে সুজিটা করলাম। আর আলুর দম হচ্ছে এটা, এই দেখুন আলুর দম হয়েও গিয়েছে। আর সেদিন এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এতগুলো ক্লিপ তোলা সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমি আর মা দুজন মিলে একসাথেই কাজ করছিলাম। আর তারপরে এদিকে আলুর দম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের মধ্যে ছোলার ডালটাও বসিয়ে দিয়েছিলাম, আর ইন্ডাকশানে সুজিটাও কমপ্লিট হয়ে গেছিলো। সুজিটা থালার মধ্যে ভালো করে মেলে দিয়েছিলাম। মোটামুটি বেশিরভাগ রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর রূপক তো একটু পরেই চলে আসবে, তো ওর জন্য পরোটাটা আগে ভেজে নিই। আর আমরা তো যেহেতু লুচি খাবো, আমি আর একটু পরে ভাজবো আর কি আমাদেরগুলো। 3টে 3:30 নাগাদ বসবো আমরা খেতে। তো তার আগে রূপকেরটা ভেজে নিই, আর ছোলার ডালটা হচ্ছে। আর চলুন দেখতে থাকুন। আজকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেল দিনটা, তো জানি না সেরকমভাবে ভালো করে ব্লগটা দিতে পেরেছি কিনা, কিন্তু আশা করছি আপনারা বুঝে নেবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর মা ময়দাটা সকালবেলাই মেখে রেখেছিল। হায়দ্রাবাদে ওয়েদারের খুব প্রবলেম হচ্ছে, না গরম না ঠান্ডা। এই করতে করতে আমাদের দুজনের ঠান্ডা লেগে গেছে, মানে মা আর আমার। তো এই জন্য গলার অবস্থা খুবই খারাপ। আর ওদিকে দেখতেই পেলেন যে ছোলার ডালটা হয়ে গিয়েছে, রূপক খেয়ে দিয়ে চলেও গিয়েছিল। তো তারপরে আমরা আমাদের লুচিগুলো ভাজতে বসেছি। আর দেখতেই পাচ্ছেন 13টা লুচি খেতে হবে, তো লুচি ছোটো না করলে তো হবে না, তাই গোল্লাগুলো একদম ছোট্ট করেছি। আর লুচি দেখুন কয়টুকুনি হয়েছে, মানে ফুচকার সাইজের হয়েছে। তো তাছাড়া তো খাওয়া সম্ভব না, তো তাই এইভাবে ভেজে নিচ্ছি। তারপরে মায়েরটা ভাজবো। প্রথমে আমারটা ভেজে নিচ্ছি, মা একটু বড় সাইজের খাবে, আমি ওই জন্য আমার ছোটোগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে মায়ের লুচিগুলো ভাজবো। বিপত্তারিণী তাগাটাই আমাদের শুধু পড়া হলো না, বাড়ি গিয়ে বিপত্তারিণী তাগাটাও পড়ে ফেলবো আমাদের হয়ে। আমাদের মায়েরা, মানে ওখানে কলকাতায় যারা আছে আর কি, তারা আমাদের হয়ে পুজো দিয়েছে। বাড়ি গিয়ে আমরা বিপত্তারিণী তাগা পড়ে নেবো, এবং যে পুজোটা বাকি আছে সেই পুজোটাও দিয়ে নেব। কলকাতায় থাকলে বিপত্তারিণী পুজোটা আমাদের অন্যরকমই হতো, কারণ আমার শ্বশুর বাড়িতে মানে শাশুড়ি মা, বোন টোন ওরা একরকমভাবে পুজো করে। আমার মায়ের দিক দিয়ে মাও পুজো করে। আমার মাসি আসে, দিদি আসে, দিদা রয়েছে, দিদা, আমরা সবাই মিলে একসাথে পুজো করি, সবাই মিলে একসাথে কাজ করি, খাওয়া দাওয়া করি। আর সবাই মিলে 13টা লুচি না খেতে পারার জন্য খাওয়ার সময় বেশি রগড় হয়। তো তাড়াহুড়ো করে কোনো রকমে আর কি আজকের দিনটা কেটে গেল। আর এখন লুচি বেলা হয়ে গিয়েছে, আর লুচি ভাজাও হয়ে গিয়েছে, মা লাস্টের কটা ভাজছে। তো একদম বিধ্বস্ত অবস্থা, গরমে ঘেমে গেছি। আর গ্যাসের সামনে থাকলে এমনিই তো ঘাম হয়। তো চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ ওটাই তো সব থেকে ইম্পর্টেন্ট। আর 13টা লুচি খেতে হবে, এটা ভেবেই তো ভয় লাগছে। তো একটু টাইম নিয়ে বসে খেতে হবে। জানি না আজকের ব্লগটা কতটুকু কি করতে পারলাম, কিন্তু যতটুকুই করতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরে যাবেন, আর আপনাদের ভালোও লাগবে।
তো এই যে খেতে বসে গেছি, 13টা লুচি নিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আলুর দম একদম লাল লাল করে করেছি। আর ছোলার ডালটা সব থেকে বেশি সুন্দর হয়েছিল খেতে। আর সুজি দেখতেই পাচ্ছেন। আর এই যে 13টা লুচি, এবার চলুন খেয়ে নিই। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে ব্লগটা দেখেন তো অবশ্যই ফলো করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।